আজ রাতে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। ব্রাজিল দলে যা যা পরিবর্তন আসতে পারে দেখুন বিস্তারিত। ব্রাজিল দল ঘোষণা করত আরও এক সপ্তাহ আগে, কিন্তু হঠাৎই এক সপ্তাহ পর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছিল তখন দরিবাল জুনিয়র। এর পিছনে অবশ্য একটি কারণও রয়েছে, আর তা হলো গত শুক্রবার রাত থেকে ইউরোপীয় সিজন শুরু হওয়ায় প্রথম সপ্তাহের খেলা পর্যবেক্ষণের পর স্কোয়াড ঘোষণা করবেন দরিবাল জুনিয়র। ফিফার নিয়ম অনুযায়ী ব্রাজিলের খেলার ন্যূনতম 15 দিন আগে দল ঘোষণা করতে পারবেন দরিবাল জুনিয়র। যেহেতু তখনও 21 দিন সময় ছিল, তাই দরিবাল জুনিয়র সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় লিগগুলোর প্রথম রাউন্ডের খেলা পর্যবেক্ষণ করে তারপর স্কোয়াড ঘোষণা করবেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার রাত 8:45 দল ঘোষণা করবে দরিবাল, এবং এই দলে নেইমার জুনিয়রের না থাকা প্রায় এক প্রকার নিশ্চিত। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নেইমার জুনিয়র আল হিলালের হয়ে মাঠে নামতে পারে আগামী 19 সেপ্টেম্বর এবং ব্রাজিলের হয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে আগামী 15 অক্টোবর। এটাই এক প্রকার নিশ্চিত খবর। তাই তো ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে না, বাট তারপরও দল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন ব্রাজিলিয়ান ফ্যানরা। এদিকে ব্রাজিল দলে নতুন মুখ হতে পারেন এস্তাভাও উইলিয়ামস, কারণ এস্তাভাও উইলিয়ামসের ম্যাজিক চলছে তো চলছেই। গত পরশু সাও পাওলোর বিপক্ষে আগুনে পারফরমেন্স করেছেন এস্তাভাও ওরফে মেসিনহো। 71 মিনিট পর্যন্ত খেলে পারফরমেন্স করেছেন অবিশ্বাস্য। অ্যাসিস্ট করেছেন একটি, সফল পাস 17টি 20টির মধ্যে, চান্স ক্রিয়েট করেছেন 6টি, বিগ চান্স ক্রিয়েট করেছেন 2টি, সফল ড্রিবলিং করেছেন 5টি, গ্রাউন্ড ডুয়েলস করেছেন 8টি। এস্তাভাওর ধারাবাহিক অসাধারণ পারফরমেন্স করায় সিবিএফ তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। দরিবাল এবং তার কোচিং স্টাফ তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তাই তো আজ ব্রাজিল দলে ডাক পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।